আমি সঙ্গীতা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির আন্তরিক শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। তো দেখতে থাকুন আমি সিদ্ধ পিঠে কীভাবে বানালাম বা সিদ্ধ পুলি। প্রথমে আমি গ্যাসে একটু নুন দিয়ে জলটা ফুটিয়ে নিয়েছি। তারপর আমি এখানে 500 চালের গুঁড়ো এই জলের মধ্যে মিশিয়ে নিচ্ছি। তো জলের মধ্যে 500 চালের গুঁড়ো গ্যাস অফ করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি খুন্তি দিয়ে আস্তে আস্তে করে নাড়ছি। তারপরে আমি হাত দিয়ে ভালো করে এই গুঁড়িটিকে মেখে নিচ্ছি এবং একটু গরম আছে তাই একটু অসুবিধা হচ্ছে, তো গরম থাকতে থাকতেই মেখে নিতে হবে। তারপরে আমি একটা ভিজে ন্যাকড়া জড়িয়ে 10 থেকে 15 মিনিট রেখে দিয়েছি। তারপরে দেখুন আমি এই পুলি পিঠেটাকে কিভাবে শেপ দিই। তো শেপ বিভিন্ন রকমভাবে দেওয়া যেতে পারে, আমি এখানে এই রকম শেপ দিয়েছি। তো আমি কি করেছি, এখানে নারকেলের পুর বানিয়ে নিয়েছিলাম আগেই। তো নারকেলের পুর এর ভেতরে দিয়ে এইভাবে একটা একটা করে শেপ দিয়ে পুলিগুলোকে বানিয়ে নিচ্ছি। তো আমি আগেও বলেছি আপনাদের যেরকম খুশি শেপ দিতে পারেন। একটা কথা মাথায় রাখবেন যে একটু জলটা গরম হয়ে গেলে নুন দিয়ে আবার জলটাকে ফুটিয়ে নিয়ে পিঠেগুলোকে এইভাবে ছেড়ে দিতে হবে। একটা কথা মাথায় রাখবেন, সিদ্ধ পুলি কিন্তু সিদ্ধ চালের গুঁড়ি দিয়েই করতে হবে। আতপ চালের গুঁড়ি দিলে কিন্তু খুব শক্ত হয়ে যাবে। তো দেখুন এখানে আমি এই পিঠেগুলোকে দিয়ে এই জলটাকে 10 থেকে 12 মিনিট ফুটিয়ে নিচ্ছি। পিঠে ছেড়ে দেওয়া হয়েছে। 10 থেকে 12 মিনিট গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে ফুটিয়ে নিতে হবে এবং যখন পিঠেগুলো গ্যাসটাকে কমিয়ে দেখবেন 10 থেকে 12 মিনিট পর গ্যাসটাকে কমিয়ে দিয়ে দেখবেন, লো ফ্লেমে করে দিয়ে দেখবেন পিঠেগুলো ভেসে উঠছে। তো এখানে এখন পিঠে ফুটছে। তো দেখুন আমি গ্যাস কমিয়ে দিয়েছি 10-12 মিনিট পরে। তো পিঠেগুলো অলরেডি ভেসে উঠতে শুরু করে দিয়েছে। তো দেখুন খুব সুন্দর পিঠেগুলো একটা একটা করে হয়ে গেছে এবং একটুও ছাড়েনি, পিঠেগুলো খুব সুন্দর হয়েছে। এবং আমি একটা পাত্রে ঠান্ডা জল দিয়ে রেখেছিলাম, তো পিঠেগুলো দিয়ে দেওয়া হয়েছে। তো এইভাবে যদি আপনাদের পিঠে বানানোর পদ্ধতিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্টে আমাকে জানাবেন, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন। থ্যাংক ইউ।